ভারতের পারপাস সার্ভ করার প্রশ্নটা কিভাবে আসছে, লিঙ্ক আপটা আমি করি। জামায়াত ইসলাম বা এরা যারা কর্মসূচি দিচ্ছে তারা মুখে বলছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু এগুলি করতে হবে। কিন্তু এগুলি করতে হবে যে তালিকা, সেটা কার্যত একমত হয়ে দেশে সম্ভব না। বিএনপি এটা একদমই মানবে না। ধরেন বিএনপি যেহেতু দেশের বড় রাজনৈতিক দল, দেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য নির্বাচন এবং এদেশে বিনিয়োগ, মানুষ কর্মসংস্থান, নানাবিধ বিষয়ে যেটা নির্বাচিত সরকার এলে দেশে গিয়ে যাওয়ার পদ্ধতিটা সুগম হবে, সেইটাকে নিশ্চিত করবার জন্য বিএনপির উচিত হবে কৌশলগতভাবে কোনো কনফ্লিক্টে না জড়ানো। তারা কৌশলের রাজনীতি করে আলোচনার মাধ্যমে, এমনকি যারা স্ট্রিট কর্মসূচি দিয়ে রাজনীতিকে বানচাল করে অন্য কারো পারপাস সার্ভ করতে চায়, নিজেরা বেশি দেরি হলে সুবিধা পাবার আশায় অন্যের সুবিধা করে দিচ্ছে, সেটাকে এক্সপোজ। আমি যে দাবিগুলো নিয়ে এখন জামাত বা অন্য দলগুলো যাচ্ছে, আসলে বিএনপি তো একটা বড় দল, এই যে দায়, আমরা যদি ব্যর্থতার দায় বলি যে ঐক্যমতে পৌঁছানো গেল না, সে তো বিএনপির উপরেও দায় বর্তায়। বিএনপি কেন পারল না যে তাদেরকে বোঝাতে, সবাই মিলে একটা জায়গায় পৌঁছতে, যে আমরা ইলেকশনটা এভাবে করি? একমতে পৌঁছানোর, এটাকে না বুঝতে পারা সব বিষয়, এটাকে আপনি ব্যর্থতা হিসেবে দেখবেন কিনা, সেটা একটা প্রথম প্রশ্ন। গণতন্ত্র একটা বড় একটা বিশাল একটা ধারণা। সেই ধারণার অনেকগুলা শাখা প্রশাখা আছে। প্রত্যেকটা শাখা প্রশাখায় সব পক্ষ, সব দল একমত হতেই হবে, এটা এমন তো কোনো কথা নাই। সুতরাং সব কিছুতে সব দল একমত হবে না, এটাই হচ্ছে নর্মাল, এবং এটা মেনে নেওয়াই হচ্ছে গণতন্ত্র। সুতরাং এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে যে সব বিষয়ে সবাই একমত হতে না পারাটা একটা ব্যর্থতা। এখানে শুধুই কি পিআর, এই যে দ্বিমত 84টা বিষয়ে একমত হয়েছে, এখানে রেগুলার যাচ্ছেন 84টা বিষয়ে, এর মধ্যে অনেক বিষয়ে শুরুতে একমত ছিল না, আলোচনার মাধ্যমে একমত হওয়ার জায়গায় এসছে শেষ পর্যন্ত। এরকম বহু বিষয় আছে। তো 84টা বিষয় তো একমত হয়েছে, যেগুলিতে হয়নি আরও এক মাস সময় বেড়েছে, আরও দু চারটা বাড়তেও পারে একমত হওয়ার বিষয়ে। সমস্যা হলো যেখানে ঐক্যমত্য কমিশন এক মাস সময় বাড়ালো, কেন বাড়ালো? অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে মীমাংসা করবার জন্য। সেই পরিস্থিতিতে জামায়াত ইসলাম তাদের আরও কয়েকটা দল নিয়ে রাস্তার কর্মসূচি দিল। রাস্তার কর্মসূচিটা কি? এটা প্রচার বা জনমত গঠনের কর্মসূচি না, এটা প্রচারপত্র বিলি না, মানুষকে দাওয়াত দেওয়া, বোঝানো, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা পথসভা, সেটিও না। কি নাম? বিক্ষোভ। বিক্ষোভ মানে কি? ফুয়াদ ভাই যতই বলুক যে রাস্তায় তারা জনগণকে সম্পৃক্ত করতে গেছে, বিক্ষোভের ডাক দিয়েছে, এবং 3 দিন বিক্ষোভ, একদিন ঢাকায়, একদিন বিভাগীয় শহরে, একদিন সারা দেশে জেলা উপজেলায়। এখন ধরেন তারা বিক্ষোভ করলো, কি করছে? প্রেশার ক্রিয়েট করবার জন্য। এটাও ফুয়াদ ভাইয়ের কথার মধ্যেই আসছে, জামায়াতও বলছে প্রেশার ক্রিয়েট করার জন্য। কার উপর প্রেশার ক্রিয়েট করবে? বিএনপির উপরে নাকি ঐক্যমত্য কমিশনের উপরে, সরকারের উপরে? কার উপরে প্রেশার ক্রিয়েট করবে? এখন যদি মনে করে যে সরকারের উপরে বা ঐক্যমত্য কমিশনের উপরে রাস্তার বিক্ষোভ কর্মসূচি দিয়ে জামায়াত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ বা খেলাফত এরা বা যারা যারা চায় তারা প্রেশার ক্রিয়েট করবে, পিআর বিএনপি চায় না, বা আরো অনেক বিষয়ে 5টা দাবি, এগুলো বিএনপি চায় না। তখন বিএনপি এবং তাদের সমমনা যারা এটা চায় না, তারা যদি মনে করে যে ওদের প্রেশারে তো সরকার হেলে যেতে পারে, তা আমাদেরও সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। অলরেডি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন যে পিআর বিষয়ে বিএনপি রাজপথেই জবাব দিবে। বিএনপিও রাজপথে এরকম বিক্ষোভ কর্মসূচি দিল। তখন বাংলাদেশের যে রাজনৈতিক কর্মসূচির ধরন এবং যে প্রেক্ষাপট এবং যে কনসিকুয়েন্স আসে, আপনি ভাবেন তো বিএনপিও যদি এরকম বিক্ষোভ কর্মসূচি রাস্তায় দেয় তখন কি হতে পারে? এবং আপনার ওই প্রশ্নের উত্তরটা একটু লিংক করে দেই। বিএনপি তাহলে কি বিএনপিও ঠিক একই পথ অবলম্বন করবে? আমার ধারণা বিএনপি ধৈর্য ধরবে, কারণ বড় দল, তাদের দায়িত্ব বেশি। ওই যে আপনি একটা কথা বলছেন না যে ভারতের পারপাস সার্ভ করছে কিনা, ভারতের পারপাস সার্ভ করার প্রশ্নটা কিভাবে আসছে, লিঙ্ক আপটা আমি করি।
জামায়াত ইসলাম বা এরা যারা কর্মসূচি দিচ্ছে তারা মুখে বলছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু এগুলি এগুলি করতে হবে, কিন্তু এগুলি এগুলি করতে হবে যে তালিকা সেটা কার্যত একমত হয়ে দেশে সম্ভব না। বিএনপি এটা একদমই মানবে না ধরেন। বাট নেক্সট, তাহলে আপনি রাস্তার কর্মসূচিতে গেলেন এবং এমন শর্ত জুড়ে দিলেন যে বিএনপির মধ্যে নির্বাচন করতে হলে আপনার এগুলো দাবি আদায় হতে হবে। সেই দাবি আদায় হবে না। বিএনপিও এক পর্যায়ে ধরেন রাস্তায় নামলো, তখন কি হবে? স্ট্রিট ভায়োলেন্স, কনফ্লিক্ট, এগুলো বাংলাদেশে হয়ে থাকে। এখানে ফুয়েল দেওয়ার মতো অনেক পক্ষ আছে না? ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদ গোষ্ঠীর যারা তারা আছে না, তাদের প্রচুর অবৈধ টাকা আছে, তাদের ইন্ডিয়ার পরামর্শ আছে। তার মানে এখানে একটা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যদি একটা কনফ্লিক্ট তৈরি করে রাস্তায় নামিয়ে দেওয়া যায়, নির্বাচন ব্যাহত হবে। এই নির্বাচন ব্যাহত হওয়াটাই ইন্ডিয়ার চাওয়া, আওয়ামী লীগের স্বার্থে। নির্বাচন হলে তাতে আওয়ামী লীগের বাক্সে ভোট দিলে শুধু ভারতের পারপাস সার্ভ, আওয়ামী লীগের পারপাস সার্ভ করে না, কিন্তু নির্বাচন ব্যাহত হলেও সেটা ভারতের পারপাস সার্ভ করা। সুতরাং এইরকম রাস্তার কর্মসূচি এখন দেওয়াটা কতখানি সঙ্গত হয়েছে জামাত ইসলামের, না হটকারিতে হয়েছে, সেই প্রশ্নের উত্তরটাও তো দিতে হবে। যদি তাই হয়, আমি আপনার কথা থেকেই, আপনার কথার সূত্র ধরে আমি আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে তো বিএনপির অনেক বিপন্ন বোধ করার কথা। কারণ বিএনপি নির্বাচন চায় এবং নির্বাচন চায় বলে বিএনপি রাজপথে জবাব দেওয়ার কথা বললেও তারা আসলে রাজপথে যাবে না, কারণ ধৈর্য ধরেই থাকবে, একটা আলোচনার মাধ্যমেই সমাধান চাইবে। কিন্তু যাদের সাথে সমাধান চাইবে, আপনার বক্তব্য অনুসারে তারা ভারতের পারপাসে সার্ভ করতে চাইবে, নির্বাচনটা চাইবে পণ্ড হয়ে যায়, সেরকম সেই পথে যাবে। সেক্ষেত্রে তাহলে বিএনপি কি করবে? বিএনপি অল্টারনেটিভ কি? বিএনপি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একটা বড় রাজনৈতিক দল। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজপথে যায় কিনা সেটা সময় বলবে, কিন্তু আমার ধারণায় কারো কারো কথা বলে মনে হচ্ছে এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বিএনপি যেহেতু দেশের বড় রাজনৈতিক দল, দেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য নির্বাচন এবং এদেশে বিনিয়োগ, মানুষ কর্মসংস্থান, নানাবিধ বিষয়ে যেটা নির্বাচিত সরকার এলে দেশে গিয়ে যাওয়ার পদ্ধতিটা সুগম হবে, সেইটাকে নিশ্চিত করবার জন্য বিএনপির উচিত হবে কৌশলগতভাবে কোনো কনফ্লিক্টে না জড়ানো। তারা কৌশলের রাজনীতি করে আলোচনার মাধ্যমে, এমনকি যারা স্ট্রিট কর্মসূচি দিয়ে রাজনীতিকে বানচাল করে অন্য কারো পারপাস সার্ভ করতে চায়, নিজেরা বেশি দেরি হলে সুবিধা পাবার আশায় অন্যের সুবিধা করে দিচ্ছে, সেটাকে এক্সপোজ